বন্ধুরা, তোমার প্রিয় মানুষটা যদি তোমাকে ঠিকমতো ফোন না করে বা ফোন করা বাদ দিয়ে দেয়, হয়তো আগে তোমাকে যে পরিমাণে ফোন করতো তার তুলনায় এখন অনেক কম করে। আগে সারাদিনে 10টা ফোন করলে এখন হয়তো সেই তুলনায় 2টো করে। তাই বন্ধুরা, এই ভিডিওতে 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট দেব। তুমি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে গ্যারান্টি দিচ্ছে সে তোমাকে পাগলের মতো ফোন করবে, তোমাকে এত ফোন করবে যে তুমি নিজেই বিরক্ত হয়ে যাবে। গ্যারান্টি দিলাম, প্রচুর ফোন করবে তোমাকে। প্রথম পয়েন্ট, আচ্ছা থাক। দেখো, একটা কথা তোমাকে সব সময় মাথায় রাখতে হবে, সে তোমাকে ঠিক তখনই অতিরিক্ত পরিমাণে পাগলের মতো সব সময় ফোন করবে যখন ওর মধ্যে তোমাকে নিয়ে কৌতূহল জাগবে, ওর মধ্যে যখন তুমি কৌতূহল বা কিউরিয়াসিটি তৈরি করতে পারবে। আর এইটা তখনই সম্ভব যখন তুমি এই পয়েন্টটা মানবে এবং তাকে কৌতূহল বানাবে। ধরো, তোমরা ফোনে কথা বলছো আর তখন তুমি তাকে বলছো, আমি একটা কথা জিজ্ঞাসা করব তোমাকে। আর সে বলছে যে হ্যাঁ জিজ্ঞাসা করো। আর তুমি বলছো আচ্ছা থাক, অন্য সময় জিজ্ঞাসা করব। আর তখনই তোমার পার্টনারের মধ্যে কৌতূহল জাগবে। সে বারবার তোমার কাছে শোনার চেষ্টা করবে যে আসলেই তুমি কি বলতে চাও। সে বারবার তোমার কাছে শোনার চেষ্টা করবে যে আসলেই তুমি কি বলতে চাও। তাই তখন সে তোমাকে বলবে যে বলো না, প্লিজ প্লিজ বলো না। হয়তো রেগে গিয়ে এটাও বলতে পারে যে আচ্ছা ঠিক আছে, বলতে হবে না তোমাকে, তোমার কথা তোমার কাছেই রেখে দাও। দেখো, সে রেগে যাক বা মন খারাপ করুক, যাই করুক না কেন, লাভ তোমারই হবে। কারণ ওর মন এফোর্ট লাগাচ্ছে, চেষ্টা করছে জানার, কৌতূহল তৈরি হচ্ছে ওর মধ্যে। আর আমরা তো এইটাই চাই, ওর মধ্যে যেন কৌতূহল তৈরি হয়, সে যেন জানার চেষ্টা করে। তাই বন্ধুরা, এই পয়েন্টটাকে সব সময় তোমাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে। আচ্ছা থাক, আচ্ছা পরে বলবো, এইরকমভাবে। ধরো, তুমি তোমার পার্টনারকে বলছো যে আমি তোমার কাছে একটা জিনিস চাই। আর তখন সে তোমাকে বলছে আচ্ছা বলো। আর তুমি তখনই তাকে বলছো যে আচ্ছা থাক। সে হয়তো বলবে যে না, তুমি এক্ষুনি বলো, বলো না প্লিজ। তুমি তখন তাকে বলো যে না, তুমি দিতে পারবে না, বা তুমি করতে পারবে না, বা অন্য সময় চেয়ে নেব, এইরকমভাবে তাকে বলো। মানে তোমার পার্টনারের মন কৌতূহল তৈরি হতে থাকবে তার মনের মধ্যে। ওই তোমাকে বলতেই থাকবে না এক্ষুনি বলো, এক্ষুনি এই সময় বলো, বলো না প্লিজ, বলো না আমাকে কি চাই তোমার বা কি বলতে চাও, বলেই তো দেখো। তো বন্ধুরা, যখন তুমি এই পয়েন্টটাকে ব্যবহার করবে তখন তোমার পার্টনারের মনে যে কৌতূহল তৈরি হবে, সেইটার ফলে সে তোমাকে এত ফোন করা শুরু করবে যে তুমি সামলাতেও পারবে না। কথা দিলাম, গ্যারান্টি দিলাম। দ্বিতীয় পয়েন্ট, শো ইওর হার্টনেস। তোমার আন্তরিকতা দেখাতে হবে। মানে যখন সে তোমাকে অনেক সময় পর পর ফোন করবে, ঠিক মতো ফোন করবে না, একদিন করছে তো 2 দিন করছে না, সকালে করছে তো রাতে করছে না, তো তখন তোমার মধ্যে রাগ আর অভিমান বা চিন্তায় ভরে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর এই জায়গাতে তুমি তাকে রাগ অভিমান কিছুই দেখাবে না, তুমি শুধু দেখাবে হার্টনেস বা আন্তরিকতা। তোমাকে দেখাতে হবে যে সে যে তোমাকে ঠিকমতো ফোন করছে না তাতে তুমি খুবই হার্টনেস হয়েছ, তুমি বিষয়টাকে হৃদয়ে গেঁথে নিয়েছ, তুমি মাইন্ড করেছ। দেখো, তুমি কেন এই পয়েন্টটা ব্যবহার করবে? কারণ অনেকে নিজেকে জেন্টলম্যান দেখায়, নিজেকে এতটাই ভদ্র দেখায় তার পার্টনারের কাছে যে তাকে তার পার্টনার যে ঠিকমতো ফোন করছে না, মানে মাঝে মাঝে ফোন করছে, মানে অনেক সময় নিয়ে নিয়ে ফোন করছে, তাতে সে যতই কষ্ট পাক না কেন সেটা সে দেখায় না, নিজের কষ্ট নিজের মধ্যেই রেখে দেয়। পার্টনার ফোন করলে ঠিকমতো পার্টনারের ফোনটাকে ধরে, ঠিকমতো কথা বলে। মানে এইটা তোমাদের মারাত্মক ভুল। দেখো, যদি ভাবো যে কিছু না বললেই তোমার পার্টনার ঠিক হয়ে যাবে, হয়তো একাই ঠিক হয়ে যাবে, যদি এইরকমটা ভাবো তাহলে তুমি জীবনে প্রচুর বড় ভুল করবে। এরকমটা জীবনেও হবে না। তাকে বলতে হবে, তাকে দেখাতে হবে। কারণ তুমি যদি কিছু না বলো, কিছু না দেখাও তাকে, তাহলে তোমার পার্টনার যেরকমভাবে তোমাকে আজ ফোন করছে তার থেকেও আরও খারাপভাবে, আরও বাজেভাবে ফোন করা শুরু করবে তোমাকে।
হয়তো একসময় তোমাকে আর ফোনই করবে না। কারণ ওই যেভাবেই তোমাকে ফোন করুক না কেন, তোমার তো কিছুই হয় না। তাই ওর যখন ইচ্ছে হবে তখন সে তোমাকে ফোন করবে। মানে যতক্ষণ না পর্যন্ত ওকে বোঝাতে পারবে যে তুমি আমার সঙ্গে বাজে ব্যবহার করছো বা তুমি ভুল করছো আমার সাথে, তুমি এইভাবে কিন্তু ফোন করতে পারো না, যেহেতু তুমি আমাকে ভালোবাসো। তো এরকমটা তুমি যতক্ষণ না ওকে বোঝাতে পারবে ততক্ষণ সে এই রকমই করতে থাকবে। তাই তুমি তাকে বলো যে তুমি ফোন করোনি জন্য আমি হার্টনেস হয়ে গেছি, আমার হার্টনেস হয়েছে, আমি মাইন্ড করেছি, আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি, তোমার এই বিষয়টাকে আমি মাইন্ডে গেঁথে নিয়েছি, এইরকমভাবে তাকে বলো। আর তাকে বলো যে তুমি এখন রেস্ট নাও, তুমি আরও রেস্ট নাও, তোমার অনেক রেস্টের প্রয়োজন আছে, আমি তোমাকে পরে ফোন করব। তো এইভাবে নিজের ইগোটাকে তাকে দেখাও। তো তোমাকে কিছুটা বদলা নেওয়ার মতো করতে হবে। দেখো কখনো কখনো জরুরি হয়ে পড়ে পরিবর্তন করার জন্য বদলা নেওয়া। তাই তুমি যদি চাও যে তাকে বদলাতে, মানে সে আগে যেরকমটা ফোন করতো এখনও যাতে সেই রকমটাই করে, তাহলে কিছুটা বদলা তোমাকেও নিতে হবে। তাহলে ওই যখন বুঝতে পারবে যে ওই কিছু তো ভুল করছে যার জন্য তুমি হার্টনেস হয়েছো, তাই পরবর্তী সময় থেকে একদম সঠিকভাবে ফোন করবে সে। আর যদি কিছুই না বলো তুমি তাকে, তাহলে যেই রকমভাবে ফোন করছে সেই রকমভাবেই ফোন করতেই থাকবে এবং পরবর্তীতে আরও ফোন করা বাদ দিয়ে দেবে। তৃতীয় পয়েন্ট, কল পিক অ্যাট আনকমফোর্টেবল সিচুয়েশান। অস্বস্তিকর পরিস্থিতিতে ফোন ধরতে হবে। খুবই ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো এই পয়েন্টটা যদি তুমি সঠিকভাবে মানতে পারো তাহলে তোমার পার্টনার তোমাকে ফোন করতেই থাকবে, মানে থামবেই না। দেখো আনকমফোর্টেবল সিচুয়েশানটা হলো যখন তুমি ব্যস্ত আছো, মানে অনেক কাজ করছো যখন, বা হাঁটছো, মিটিং করছো, বা অনেকের সাথে কথা বলছো, তো সেই সময়ে তার ফোনটাকে ধরতে হবে। মানে দেখো সেই সময় কিন্তু ফোন ধরাটা অসম্ভব ব্যাপার, মানে তুমি যখন গল্প করছো বা কাজ করছো তখন ফোন ধরাটা অসম্ভব ব্যাপার, কিন্তু তোমাকে সেই সময়ে তার ফোনটাকে ধরতে হবে, সেই মুহূর্তে তার ফোনটাকে ধরতে হবে। তোমাকে তাকে দেখাতে হবে যে তুমি ব্যস্ত থাকো, তুমি অনেক ব্যস্ত মানুষ, কিন্তু তার মধ্যেও তুমি তার ফোনটাকে ধরছো। কিন্তু তোমরা কি করো, মানে ব্যস্ত জায়গা থেকে সরে গিয়ে ফাঁকা জায়গাতে গিয়ে তার সাথে কথা বলো, তাকে দেখাও যে তোমার কোনো কাজ নেই। মানে যখন ফোন ধরো মানে তখন তাকে দেখাও যে তোমার কোনো কাজ নেই, মানে এই রকমটা দেখানোর চেষ্টা করো, মানে যে তুমি যে ব্যস্ততার মধ্যে তার ফোনটা ধরছো, তাকে যে গুরুত্ব দিচ্ছ, মানে সে তো ইম্পর্ট্যান্ট মানুষ নাকি, তো সেই মানুষটাকে তো গুরুত্ব দিতে হবে। তো এইটাকে তোমরা করো না, তাকে ফোন করো কিন্তু ফাঁকা জায়গাতে গিয়ে। তো এইটা হচ্ছে মারাত্মক ভুল। দেখো তুমি যেখানে আছো সেখানেই তার ফোনটাকে ধরো, দরকার পড়ে ফোনটাকে ধরে পাশে রেখে দাও, তাকে আশেপাশের সাউন্ড শোনাও, তাকে বুঝতে দাও তুমি প্রচণ্ড ব্যস্ত মানুষ, তুমি যেই রকম সেরকম মানুষ না। আর তোমাকে ব্যস্ততা দেখানোর পর যখন তোমার কাছ থেকে তার কাছে ফোন কম যাবে, মানে তুমি যখন তাকে ফোন কম করবে তখন সে ঘাবড়ে যাবে, সে সব সময় ভাবতে থাকবে যে ওই আমাকে ভুলে গেল না তো, আমাকে কেন ফোন কম করছে, সে আমার ফোনটা কেন ধরছে না, মানে বিভিন্ন কিছু ভাবতে থাকবে। আর দেখো সে এটাও বলতে পারবে না যে তুমি কেন ফোন ধরছো না, কেন আমাকে ফোন করছো না, তোমার এত দেরি কেন হচ্ছে রিপ্লাই দিতে, কিছুই বলতে পারবে না, কারণ সে তো জানে তুমি কাজে ব্যস্ত আছো। তো দেখো তুমি তাকে বলতে পারো যে, মানে যখন তুমি তার ফোনটাকে ধরছো না তো তারপরে তুমি তাকে বলতে পারো যে সরি, এই কাজে আমি ব্যস্ত ছিলাম তাই কথা বলতে পারিনি। তাই এই পয়েন্টটা বন্ধুরা, এইরকমভাবে এই পয়েন্টটা ওর মনটাকে তোমাকে ফোন করার জন্য হিট করবে, ওর মনের মধ্যে হিট করবে এই পয়েন্টটা, সে তোমাকে ফোন করার জন্য সব সময় রেডি থাকবে। দেখো এই তিনটি হচ্ছে সাইকোলজিক্যাল পয়েন্ট, আর আমি একজন সাইকো স্পেশালি ইন লাভ, ভালোবাসার জন্য। তো 100% এই প্রত্যেকটা পয়েন্ট কাজ করবে, কাজ করতে বাধ্য, মানে হিউম্যান সাইকোলজি থেকে এই প্রত্যেকটা পয়েন্টকে তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো আমরা মানুষের ভালোবাসাকে অ্যানালাইসিস করতে করতে করতে
একদম মাহির হয়ে গেছি। তার জন্য যে পয়েন্টগুলো তোমাদেরকে দিচ্ছি প্রত্যেকটাকে অ্যাপ্লাই করো। গ্যারান্টি দিলাম যদি কাজ না হয় তাহলে ভিডিওটাকে ডিসলাইক করে অবশ্যই চলে যাও। তো অবশ্যই তোমরা ভালো থেকো। আর একটা কথা বলবো যে আমাদের যে চ্যানেল ছিল আই লাভ ইউ, তো সেই চ্যানেলটা একটা বিশেষ কারণে ডিলিট হয়ে যায়। তো সেই চ্যানেলের অনেক ভিডিও পুরানো যেগুলো ভিডিও ভালো ভালো আছে, তো অনেকে ভালোবাসে, তো সেই ভিডিওগুলো হঠাৎ আপলোড করব হয়তো মাসে 4টা কি 5টা। তো প্রতিদিনের নতুন ভিডিও আপলোড করা হবে। আর তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে, মানে কোনো রকম সমস্যা, যে কোনো সমস্যা ভালোবাসার ক্ষেত্রে, তো অবশ্যই কমেন্টে জানাতে পারো। খুবই যদি কারো প্রবলেম খুবই সিরিয়াস হয় তাহলে সেইটাকে কেন্দ্র করে খুব তাড়াতাড়ি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব। তো অবশ্যই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইল। বাই।